আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের স্বপ্নের বাড়ি কাজ কতটুকু কমপ্লিট হলো। এখনও অনেকটাই কাজ বাকি, এর জন্য আর শেয়ার করা হয়নি। আর এদিকে আসাও হয় না, এখন ওনারা হচ্ছে কাজ থেকে গেল আর আসলাম। এই যে দেখেন, এখানে একটা রুম হবে, ওইটা ব্যালকনি। এটা হচ্ছে কিচেন। এটা একটা রাউন্ড দেওয়া হয়েছে ওইখানে দরজার জন্য। এই যে দেখেন, কিচেনটা অনেকটা বড় রাখা হয়েছে। এইটা হচ্ছে আরেকটা বেডরুম, বাথরুম। কাজ চলতেছে, এখনো অনেকটাই বাকি। এখনো অনেকটাই কাজ করতে হবে। প্রতিদিন আমি সন্ধ্যার দিকে আসি, কাজ থেকে ওনারা যখন যায় রাজমিস্ত্রি, তখন আমি এসে একবার দেখা যায় কাজ কতটুকু হলো। এদিকে হচ্ছে আরেকটা ওয়াশরুম। এই যে দেখেন, এখন যাওয়া যাবে না, পরে একদিন আপনাদের সাথে শেয়ার করব। যখন পুরোপুরি নিচতলাটা কমপ্লিট হয়ে যাবে তখন ইনশাআল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই যে এটা হচ্ছে আরেকটা বাথরুম, এটা বড় করে রাখা হয়েছে। এটা হচ্ছে কমন বাথরুম। এদিকে হচ্ছে জানালা। এখনো অনেকটাই কাজ বাকি, আরও করতে হবে। দেখেন, সব কিছু এলোমেলো হয়ে আছে। এটা হচ্ছে সামনের যে রুমটা, ছোট্ট একটা ব্যালকনি। আর এই যে দেখা যাচ্ছে আমার ভাইয়ের রুম, এটা ভাই ঘুমায়। সন্ধ্যা হয়ে গেছে। ছাদে যাই, চলেন। এগুলো সব কিছু ডিজাইন করা হবে, এখনো ফাইনাল লুকটা আসেনি। আর ওইদিকে হচ্ছে ইট টিট রাখা হয়েছে। প্রতিদিনই আসে কিছু না কিছু জিনিস। আর এখানে কাজ হচ্ছে এখনো চলমান। নিচতলা কমপ্লিট করে উপরতলা করা হবে ইনশাআল্লাহ। এই যে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল উপরে 4টা পালা দেয়া হবে, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করে বলা হলো যে নিচ আগে কমপ্লিট করার পর উপর দেয়া হবে। এইটুকু আসতে আমি হয়রান হয়ে গেছি। এই যে দেখেন, আমাদের জলপাই গাছ ফুল আসতেছে। এই বছর খাওয়া হবে। উপরতলা করলে তো এই ডালটা কেটে ফেলতে হবে, এই জন্য। এদিকে হচ্ছে কামরাঙ্গা গাছ আছে। তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর উপরে এখনও কাজ বাকি আছে, এই জন্য আমি হচ্ছে কি ফুলের গাছ টাছ লাগাবো। ওই দিকে আমার গাছটা আছে, এখানেই ছিল ঘর বানানোর আগে, তো একটা সাইডে নিয়ে রাখছি। এখানে হচ্ছে একটা মরিচ গাছ। আর ওই যে ওই সাইডটাতে আরেকটা মরিচ গাছ, গোলাপ গাছ আছে, ওইটাও নিচে ছিল, উপরে দিয়ে দিয়েছি। চলুন ওই সাইডটাতে যাই, যাওয়া যায় কিন্তু। এই যে চলে আসছে এই ছাদে, এটা হচ্ছে ভাইয়ের রুমের ছাদ। মরিচে ফুল আসছে। আর এটা হচ্ছে আমার গোলাপ গাছ, যেটা আমি কিনে নিয়ে আসছিলাম। এখনও ফুল ফুটে, আরও ফুটবে ইনশাল্লাহ। এই ফুলটা কয়েকদিন আগে ফুটেছিল, আমি ভিডিও করেছিলাম। ওইদিকে হচ্ছে দাদু চলে আসছেন আমাকে নিতে। এই যে একটা ডাঁটা গাছ হয়েছে দেখেন। এই যে মরিচ গাছ,
আর চারদিক অনেকটা এখনও এলোমেলো হয়ে আছে। এই যে দেখেন আম গাছ, সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। তো এই সবাই দোয়া করবেন, আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি উপর তলাটাও তোলা হবে। এই ছাদ থেকে ওই ছাদে যেতে হবে। আমার ভাইরা কিন্তু এই ঘরটা তোলার জন্য অনেক কষ্ট করতেছে। বিদেশ থেকে টেনশন, সব কিছু, টাকা পয়সা ম্যানেজ করা, অনেকটা টাকা পয়সার ব্যাপার স্যাপার। যেহেতু আলাদা করে আর কেউ নেই, আমার ভাইদেরকেই সব কিছু করতে হচ্ছে। এই যে দেখেন একটা বাতাবি লেবু, জাম্বুরা যেটাকে বলে, আপনাদের এলাকায় কি বলে আমি জানি না। সব কিছু এলোমেলো। তো ইনশাল্লাহ আল্লাহ চাইলে সব কিছু খুব তাড়াতাড়ি গুছিয়ে নেব। অনেক স্বপ্ন, আরও অনেকটা টাইম লাগবে। আমার ভাইয়েরা এই ঘরটা তোলার জন্য প্রচুর পরিশ্রম করতেছে। সব কিছু ডিজাইনটা যখন তোলা হবে এদিকে, তখন দেখতে ভালো লাগবে। এখনও তো অনেকটা কাজ বাকি, প্রতিদিন কাজ চলতেছে। তো সবাই দোয়া করবেন আমার ভাইদের জন্য। এই যে নিচে চলে আসছি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।